একটি বোমা যা এক মুহূর্তে পুরো একটি শহর মুছে দিতে পারে, একটি বিস্ফোরণ যার তাপে বাষ্প হয়ে যায় মানুষ। আজ আমরা জানব পারমাণবিক বোম কিভাবে তৈরি হয় এবং কিভাবে তা এতটা ভয়ঙ্কর শক্তি প্রকাশ করে। পারমাণবিক বোমার মূল শক্তি আসে পরমাণুর ভেতরের শক্তি থেকে, যাকে বলে নিউক্লিয়ার এনার্জি। এই শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার ফিউশন নামক দুটি প্রক্রিয়া থেকে। ফিউশন হলো ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 ভেঙে অনেক শক্তি উৎপন্ন করা। ফিউশন হলো হাইড্রোজেনের মতো হালকা পরমাণু একত্র হয়ে আরও শক্তিশালী বিস্ফোরণ ঘটানো। প্রথম পারমাণবিক বোমা ছিল ফিউশন ভিত্তিক। একটি পারমাণবিক বোমা বানাতে লাগে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান: হাইলি ইনরিচড ইউরেনিয়াম, সংক্ষেপে HEU বা প্লুটোনিয়াম 239, নিউট্রাল ইনটিউটর, এক্সক্লুসিভ লেন্স বা টাইমার সিস্টেম। প্রথমে ইউরেনিয়াম 235কে সাধারণ খনিজ থেকে আলাদা করে 90%-এরও বেশি পরিশোধন করতে হয়। এরপর এই পরিশোধিত ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে একটি বিশেষ আকৃতিতে রাখা হয়, যাতে নির্দিষ্ট সময় পর তা একসাথে চাপ দিয়ে সুপার ক্রিটিক্যাল মাস তৈরি করতে হয়। তখন একটি নিউট্রন ইনজেক্টর থেকে নিউট্রন ছুড়ে দিলে শুরু হয় চেইন রিঅ্যাকশন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে একটি পারমাণবিক বিস্ফোরণ। বিস্ফোরণের সময় তাপমাত্রা হয় প্রায় 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। একটি ছোট বোমা দিয়ে সৃষ্টি হয় আগ্নেয়গিরির চেয়েও শক্তিশালী বিস্ফোরণ। এর ফলে হয় তিনটি মারাত্মক ধ্বংস: ব্লাস্ট ওয়েভ, রেডিয়েশন, ফলআউট। হিরোশিমা ও নাগাসাকিতে এই বোমার প্রভাব পড়েছিল শতাব্দী জুড়ে। বিশ্বের মাত্র কয়েকটি দেশে পারমাণবিক বোমা রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। এদের মধ্যে সবচাইতে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ ও এনপিটির চুক্তির মাধ্যমে এদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় যদি এই অস্ত্র ব্যবহার করা হয় তাহলে ঘটতে পারে মানবজাতির জন্য সেটাই শেষ ঘণ্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় গিয়ে আমেরিকা জাপানের উপরে এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল, যেখানে নাগাসাকি ও হিরোশিমায় ফেলা হয়েছিল দুটি পারমাণবিক বোম। সেই বোমের প্রভাবে প্রায় 2 লাখেরও বেশি মানুষ মারা যায়, লাখো লাখো মানুষের শরীর ঝলসে যায় এবং লাখো লাখো মানুষ বিকলাঙ্গ হয়ে যায় এই পারমাণবিক বোমের আঘাতের ফলে। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, আপনারা যারা এখনও ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ক্লাস এক্সট্রিম সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করুন এবং ক্লাস এক্সট্রিমের অন্য ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।